হ্যাঁ, খোকার মা তুমি কেমন আছো? আজকে তো প্রচুর ঠান্ডা, তো আজকে এই ঠান্ডা কাজ করতে তোমার কেমন লাগতেছে? ঠান্ডা। খুব ঠান্ডা লাগতেছে। তো আজকে কি রান্না করবা? তো এটা আসলে কি বলতে পারবা? এটা হলো দয়া কলা, দয়ার ভান্ডার। হ্যাঁ, যেমন বলছিলেন আমার খোকার মা, এটা আছে একটু দেখি, এটা একটা দেখো, দয়া কলা। গ্রামের ভাষায় বলে, অনেকে আড্ডে কলাও বলে। আড্ডে কলা আমরা আজকে কি করব? কাটিং। তরকারি রান্না করে খাবো। তো চলুন তরকারিটা কীভাবে রান্না করা যায়, তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে দেখাবো যে দয়া কলা আসলে এই আড্ডে কলা কীভাবে রান্না করে খেতে হয়। তো প্রথমে আপনারা এই খাল থেকে কলাগুলোকে ছিঁড়বেন। বেশি নেয়নি, মাত্র 3টা কলা নিয়েছে, কারণ আমরা লোক খুবই কম। এই 3টা কলা হলে অবশ্যই আমাদের আজকে রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে। তো আসলে দয়া কলা কাটতে গেলে প্রথমত একটু কেটে একটু জলে ভিজাতে হয়, মাথায় মাথা মোথা। তারপরে মাঝখান দিয়ে ওই কলাটা ফাট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে এরকম সুন্দর করে ফাট দিতে হবে, কারণ খোকার মাথার এক্সপিরিয়েন্স না, কারণ আমি গ্রামে খেয়েছি। তারপরে আপনারা এখানে খোলা এমন একটা সুন্দর করে করবেন, একদম যদি লাইন মতন তুলতে পারেন, একবারে শেপ করার মতন গা পরিষ্কার হয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা এটা করতে হয়। এখানেও কিন্তু একটা কাজ আছে, এর একটা সুন্দর মতন একটা পয়েন্ট মতন আপনারা দেখেন, সুন্দর মতন একটা চোখের মতন আছে, ওই বরাবর যদি আপনারা বডিটা লাগাতে পারেন, একদম সুন্দর মতন দেখেন কি সুন্দর ভাগ হয়ে গেছে। দেখছেন, কোথাও কিন্তু প্রেশার দেওয়া লাগবে না, জাস্ট আপনাকে বুঝতে হবে কোথায় তার চোখটা আছে। কাজ করবেন সবসময় কিন্তু এটা একটা মিশে জলের ভিতর ভিজা রাখতে হয়। কাটার পরে সুন্দর করে এভাবে একটু আমাদের ধুয়ে তারপরে কি করতে হবে, এটার একটা আবার গায়ে একটু আঠা মতন আছে, আঠাগুলো একটু আপনাদের সরাতে হবে। তো আঠাগুলো সরাতে গেলে আপনারা যেটা করবেন, তো এই দয়া কলার আঠাগুলো যখন আপনারা সরাবেন, সুন্দর করে একটু লবণ দিবেন। এই দেখেন, এই লবণের সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে, আর সাথে একটু হলুদ দিলাম। দেওয়ার পরে সুন্দর করে একটু কিছুক্ষণ ভিজায় রাখবেন, এরকম হাতে একটু কিছু মাখাইয়া কিছুক্ষণ রেখে দিতে হবে। 10-15 মিনিট রেখে দিলে তারপরে আপনি এটা দেখবেন সুন্দর একটা কষকষ যেটা থাকে, আটা কষকষ, এগুলো আর থাকবে না। কিছুক্ষণ হলুদ আর লবণ মাখা করে রেখে দিয়েছিলাম, কারণ ওর গায়ের যে আঠাগুলো বা কষ আছে সেগুলো দূর করবার জন্য, রিমুভ করবার জন্য। তো এখন আমরা কি করতেছি, কল থেকে সুন্দর মতন করে কিছু জল ছেড়ে এটাকে এখন ধৌত করে রান্নার উপযোগী করে ফেলবো। পরের প্রসেসিংগুলো আপনারা দেখবেন, সাথে থাকুন। এটা আসলে একটু কষ্ট যদিও রান্না করতে, কিন্তু খেতে সেই সুন্দর মজা লাগে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে দেখলেন যে কলাগুলোকে কাটার পরে রান্না করার জন্য কি বেছে নেবেন, কি বেছে নিতে চাচ্ছেন। আপনারা জানেন এই কলা রান্না করার জন্য বিভিন্ন প্রকারের মাছ থেকে শুরু করে, আপনারা যদি চান কাঁকড়া, চিংড়ি, আদার্স আরও শুটকি মাছ, যে কোনো জিনিস দিয়ে আপনারা এই কলা রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে। তবে আমরা আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, কারণ ইলিশ মাছের সাথে কলাটা ভীষণ অনেক রকম স্বাদ হয়। তো এই জন্য আমরা ইলিশ মাছের রানবো আজকে। আপনারা ট্যাংরা, পাইসা, বাইলা, রুই, তেলাপিয়া যা মন চায় তাই দিয়ে রান্না করতে পারবেন। বিশেষ করে কাঁকড়া, চিংড়িতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমরা ইলিশ মাছের রান্নাটা আপনাদের দেখাচ্ছি। তো সব কিছু ধোয়াটার পরে আপনারা চাইলে এই যে একটু কষায় নিতে পারেন, আর যদি কষায় নিতে না চান কোনো অসুবিধা নাই। আপনারা যখন এই যে মাছ বা আলু টালু যে দিবেন, এটা দিয়ে একটু জ্বালানোর পরে যখন ঝোলে একটা ফোড়ন এসে পড়ে, তখন কিন্তু কলাগুলো দিয়ে ও রান্না করা যায়। অথবা আজকে কোকার মা যেটা করতেছে, যে এটাকে একটু হালকা পাতলা আপনারা দেখলেন হলুদ টলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছে। তো সব কিছু করার পর ও এখন এই যে ঝোলটা দিয়ে দিচ্ছে। তবে কি এই ঝোল আগে দিয়ে, ঝোল মানে বললাম না যে জ্বালান পাড়া ঝোলের যখন উতরায় আসে তখনও কিন্তু এই কলাটা আপনারা দিতে পারবেন। তো ঠিক আছে, এভাবে দিয়ে কিছুক্ষণ আপনারা একটু জাল দিবেন, পরিমাণ মতো জ্বালাবেন। জ্বালানোর পরে কলাগুলো সুন্দর করে দেখবেন যে সিদ্ধ হয়ে যায়। তবে অতিরিক্ত বেশি জাল দিতে যাবেন না, কারণ ওটা কলা যদি বেশি জাল দেন ফেটে বিচি এক জায়গায় আর শ্বাস আরেক জায়গায় চলে যাবে। তো এটা কখনো করার দরকার নেই। আপনারা একটু পরিমাণ মতো জাল টাল দিয়ে লবণ টবণ ঠিকঠাক মতন হয়েছে কিনা, জালটা ঠিক মতন হয়েছে কিনা সেটা স্বাদ করে নেবেন। তো আমাদের রান্না শেষে কুকারমা একটু ওই যে গরম মশলা গুঁড়া করা ছিল সেটা অলরেডি দিয়ে দিচ্ছে স্বাদটাকে আরও বাড়াবার জন্য। তো
তো এইভাবেতে সুন্দর করে আজকে রান্নাটা সুস্বাদুময় করে ফেললাম। এখন আমরা খাবো, কিছুক্ষণের মধ্যে খেতে যাব। রান্না বান্না শেষ করে খাতি আইছি। এখন অনেকে তো কিন্তু এটা খাতি জানে না, কিন্তু যারা জানে না তাকে একটু কায়দা করে খাইতে হয়, কারণ ওর মধ্যে বড় বড় বিচি আছে। ওই বিচিগুলো বাছতে হবে সুন্দর করে বাইছে, তারপরে খাইতে হয়। দেখেন ওই যে কত বড় বিচি। হ্যাঁ, আপনারা যখন খাইবেন না তখন কিন্তু এই বিচিগুলো অবশ্যই কি করতে হবে, হেলাই দিয়ে তারপরে খাইতে হবে, তাহলে না স্বাদ পাওয়া যাবে। না না, তবে আরেকটা কথা হচ্ছে কি, এই বিচি না ফেলাই দিয়েও খাওয়া যায়। যদি আপনাদের ফ্যাটে মনে করেন যে একটু গুঁড়ো কেমড়ি হয়েছে বেশি, তাহলে কি করবেন, সামান্য করে একটা চাপ ফাটাই দিবেন, মাড়ি গোড়ায় দিয়ে ভাতগুলোর মধ্যে বিচিগুলো দিয়ে একটা চাপ দিয়ে ফাটাইয়ে গিলে ফেলবেন। গিলে ফেললে ওই বিচির মধ্যে যে গিয়ে ওই ছোটো ছোটো যে কৃমিগুলো ঢুকে পড়বে, তাহলে মানে কেন ওষুধ না খেয়েও পারবেন। এভাবেও কিন্তু আপনারা একটা উপকার পাবেন। এই কলার বিভিন্ন রকমের উপকার আছে।